নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তো দেখুন, আজকে আমি এগুলো শাপলা বলে, এগুলো মাঠে বা পুকুরে হয়, তাই আজকে আমি এগুলো তুলে এনেছি শাপলার কোড়ো করবো বলে রেসিপি। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখুন কীভাবে শাপলার কোড়োটা আমি বানাবো। চলুন তাহলে শাপলাগুলো আমি এখন কেটে নেব। শাপলার এই ফুলটাকে আমি বাদ দিয়ে দেবো। দিয়ে এবার এরকম করে দেখুন, এইটা আঁশ বলে, এটাকে আমি ছাড়িয়ে দিচ্ছি। এবারে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। এবার বাকি শাপলাগুলো আমি একরকম করে কেটে নেব। শাপলাগুলো সব আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবার উনুনটা জেলে আমি এগুলো একটু সেদ্ধ করে নেব, একটু ধুয়ে নেব। শাপলাটা একটু সেদ্ধ করে নেবো, তাই কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি শাপলাগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার আমি শাপলার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিটের মতন ভালো করে সেদ্ধ করে নেব। আমি শাপলাটা 10 মিনিটের মতন ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি চাপাটা খুলে দেখবো কেমন সেদ্ধ হয়েছে। দেখুন, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, এবার আমি এই ছাঁকনিটার সাহায্যে ছেঁকে নেব। এবার আমি শাপলার তরকারিটা করে নেব। দেখুন, এখানে আমি কী কী উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে তেজপাতা নিয়ে নিয়েছি, গরম মশলা নিয়ে নিয়েছি, আর দেখুন এখানে আমি কালো সরষে বেটে নিয়েছি, এখানে কাজু বাদাম বেটে নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি কড়ার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা শাপলা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি, পোস্ত বাটা, কালো সরষে বাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। বাটা মশলার জায়গাগুলো ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু শাপলাটা আগে থেকে সেদ্ধ করা, তাই আমার বেশি জল আর লাগবে না।
গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার 5 মিনিটের মতন আমি শাপলার তরকারিটা করে নেব। শাপলার কুড়োটা আমার হয়ে গিয়েছে। এবার আমি অল্প করে চিনি দিয়ে নামিয়ে নেব। শাপলার কুড়োটা আমার হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। শাপলার কুড়োটা কত সুন্দর দেখতে হয়েছে। আজকে আমার এই শাপলার কুড়ো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা সবাই দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে।